ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা মার্চের দোল পূর্ণিমার আগে বরন্তী ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকে আমাদের যাওয়ার কথা ছিল অযোধ্যা পাহাড়ে। বরন্তীর হোটেল বুকিং থাকলেও অযোধ্যার কোনো হোটেল বুকিং ছিল না, তাই ভেবেছিলাম বরন্তী থেকেই বাড়ি ফিরে যাব। অবশেষে একটা হোটেলের নাম্বার পেয়ে ফোন করতেই বলল একটা রুম খালি আছে, তাও কেউ ক্যান্সেল করেছে বলেই সৌভাগ্যবশত পেয়ে গিয়েছিলাম। চলুন আজকে আমরা সেই হোটেলেরই ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছি। অযোধ্যা পাহাড়ের হিলটপে অবস্থিত এই হোটেল আমি বলবো না এটা একটা হাইফাই হোটেল, তার বদলে আমি বলতে পারি এটা একটা হোমলি হোটেল, যেখানে হোটেল মালিক সরাসরি আপনার সঙ্গে কানেক্টেড থাকেন। হোটেলটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারিদিকে জঙ্গলে ঘেরা। আমাদের হোটেলের ব্যালকনি থেকেই দেখা যায় সুবিশাল একটি ছাতিম গাছ। চলুন আমরা নিচের ফ্লোরগুলো একটু ঘুরে দেখে আসি। এটা সেকেন্ড ফ্লোর। এই হোটেলে আপনি ওয়াইফাই পেয়ে যাবেন, অর্থাৎ যদি আপনার কোনো দরকারি কাজ করার থাকে সেটাও কিন্তু আপনি করতে পারবেন। এদের নিচের রুমে ছিল রিসেপশন রুম, আর এদের কর্মচারীদের ব্যবহার দারুণ ভালো, অর্থাৎ সার্ভিস খুব চটজলদি পেয়ে যাবেন। হোটেলের সামনে ছিল সুবিশাল জায়গা, যেখানে চাইলে আপনি কার পার্কিং করতে পারবেন। আর এদের এখানে ড্রাইভার থাকারও যথেষ্ট জায়গা রয়েছে। হ্যাঁ, তার পরিবর্তে যৎসামান্য কিছু পেমেন্ট আপনাকে করতে হবে। এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে এগিয়ে গেলে আপনি পরপর মার্বেল লেক পাবেন, বামনি ফলস পাবেন, দুর্গা ফলস পাবেন, আপার ড্যাম ও লোয়ার ড্যামও দেখতে পাবেন। আমার ঠিক এর আগের ভিডিওতে সবকটা জায়গারই সম্পূর্ণভাবে দেখানো আছে, যদি মনে করেন দেখে নিতে পারেন। দেখুন সামনে থেকে কি সুন্দর লাগছে, আর ওয়ালেও দারুণ একটা পেইন্ট করে রাখা আছে। হোটেল পলাশ অযোধ্যা, আর এদের নিচে ফোন নাম্বারও দেওয়া আছে। তো যাই হোক, আশা করি আপনারা যদি এই হোটেলে আসেন আপনাদের বেশ ভালো লাগবে। এই হোটেলের ঠিক পাশেই এদের রেস্টুরেন্ট ছিল, অর্থাৎ আপনাকে একটু হেঁটে গিয়ে রেস্টুরেন্টে যেতে হবে। এটাও বেশ মজাদারক জায়গা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টের বাইরেও চেয়ার টেবিল আর ঠিক তার উপরে ছাতা দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল, চাইলে আপনি প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতেও আপনি আপনার খাবার গ্রহণ করতে পারেন। এদের খাবার এত সুস্বাদু ও পরিষ্কার পরিচ্ছন্ন যে আপনি আঙ্গুল পর্যন্ত চেটে খাবেন। দেখতেই পাচ্ছেন বেশ ভালো ভিড় ছিল। যাই হোক, এই হোটেল আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর এদের রেট ছিল 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে, অর্থাৎ এসি নিলে আলাদা রেট, নন এসিতে আলাদা রেট। তবে হ্যাঁ, সিজন টু সিজন কিন্তু এটা ভ্যারি করে। দেখুন আমাদের সাথে ঠিক মাঝখানে অবস্থান করে আছে হোটেল মালিক বিপ্লব সর। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তবে অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।